প্রিয় চাকরি প্রার্থী, আপনারা আছেন স্বপ্নশ্রী স্কুলের সাথে। আজকের আয়োজনে রাখা হয়েছে বাংলাদেশ বিষয়াবলী এর প্রথম পর্ব। প্রাইমারি যারা 2025 সালে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়? বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয় 2017 সালের 17 আগস্ট। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ। বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর মৌলভীবাজার জেলায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা দ্বীপ। সুরমা ও কুশিয়ারা এ দু নদীর মিলিত স্রোতের নাম কি? মেঘনা নদী। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি খাগড়াছড়ি অবস্থিত। বাংলাদেশ কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে? বাংলাদেশ 1992 সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে। সুন্দরবন কোন ধরনের বন? সুন্দরবন হচ্ছে একটি ম্যানগ্রোভ বন। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলাবান্ধা। বঙ্গোপসাগর যে মহাসাগরের অংশবিশেষ? বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশবিশেষ। সোয়াচ অফ নো গ্রাউন্ড অন্য যে নামে পরিচিত? সোয়াচ অফ নো গ্রাউন্ড অন্য গঙ্গাখাত নামে পরিচিত। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা বিরোধ মামলার রায় দেওয়া হয় 2012 সালের 14 মার্চ। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের মোট সমুদ্র সীমা 1,18,813 বর্গ কিলোমিটার। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য 711 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত কলাপাড়া, পটুয়াখালী। বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 120 কিলোমিটার। বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায়? কক্সবাজার হচ্ছে পর্যটন রাজধানী। ইনানী সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত। বাংলাদেশের একমাত্র যে সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় সেটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল। চলন বিল বিস্তৃত পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলায়। বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস চলন বিল। বিল ডাকাতি অবস্থিত খুলনা জেলার ডুমুরিয়ায়। বাংলাদেশের একমাত্র সীমান্তবর্তী বিল তামা বিল। তামা বিল সিলেট জেলায় অবস্থিত। টাঙ্গুয়ার হাওর সিলেট জেলায় অবস্থিত। সাধারণত যে অঞ্চলে হাওর দেখা যায় বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে হাওর দেখা যায়। ফয়েজ লেক অবস্থিত চট্টগ্রামের পাহাড়তলিতে। ফয়েজ লেক হল কৃত্রিম হ্রদ। কাপ্তাই হ্রদ অবস্থিত রাঙ্গামাটিতে। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই হ্রদে অবস্থিত। প্রান্তিক লেক বান্দরবানের হলুদিয়ায় অবস্থিত। বগা লেক বান্দরবান জেলার রুমা উপজেলা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। পশ্চিমা বাহিনীর নদী ডাকাতিয়া বিল। ভবদহ বিল যশোর জেলায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর বুরবুক সিলেট জেলার জৈন্তাপুরে অবস্থিত। রামসার সাইট হিসেবে স্বীকৃত হচ্ছে
টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি বাংলাদেশের যে অঞ্চলে অবস্থিত তা হচ্ছে সিলেট ও মৌলভীবাজার। বাংলাদেশের বৃহত্তম হ্রদ কাপ্তাই হ্রদ। বাংলাদেশের ঝর্ণারানী বলা হয় খৈয়াছড়া ঝর্ণাকে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ মহামায়া হ্রদ। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদুপানির হ্রদ বগাকাইন বা বগা হ্রদ। আপনারা যারা ইতোমধ্যে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা আপনাদের জন্য সুপার সাজেশন রেডি করতেছি প্রাইমারি 2025 সালের জন্য। যারা প্রাইমারি 2025 সালে পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের সাজেশনটি খুবই হেল্পফুল হবে। তাই আমাদের সাথে থাকবেন। প্রাইমারি সার্কুলার হয়ে যাওয়ার পরে আপনাদের সাজেশনের আমাদের যে সাজেশনটি রেডি করা হচ্ছে সেই সাজেশন পিডিএফ আকারে আপনাদের দিয়ে দেওয়া হবে এবং সেই সাজেশন ভিত্তিক প্রতিদিনই ক্লাস দেওয়া হবে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নিয়মিত ক্লাস চান তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আশা করি সপ্তাহের ভিতরে আপনারা 4 থেকে 5টি ক্লাস নিয়মিত পাবেন এবং এই ক্লাসগুলো থেকে সর্বোচ্চ প্রশ্ন আপনি কমন পাবেন, আমি এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 11 নম্বর প্রশ্নটি দেখুন। ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হাড়িভাঙ্গা নদী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? কক্সবাজার বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের 3টি জেলার সীমান্ত আছে। বাংলাদেশের সর্বদক্ষিণে সেন্ট মার্টিন অবস্থিত। ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা। বাংলাদেশে মাঠ আর্কিটেকচার কোথায় বেশি দেখা যায়? MUD মুড আর্কিটেকচার দেখা যায় বেশি উত্তরবঙ্গে। বাংলাদেশের কোন জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙ্গামাটি জেলা 2 দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়ার দক্ষিণ এশিয়ায় অবস্থিত। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সারের উপর বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। বাংলাদেশের রাজধানী কোথায়? এই প্রশ্নের অ্যান্সার আমরা সবাই জানি। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি? বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে 19টি। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে? পার্বত্য চট্টগ্রামে 3টি জেলা রয়েছে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের জেলার সংখ্যা 64টি। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ঢাকা বিভাগে 17টি জেলা আছে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট অঞ্চলে। বাংলাদেশে মোট বৃষ্টিপাতের 1/5 হয় গ্রীষ্মকালে। বাংলাদেশে মোট বৃষ্টিপাতের 4/5 হয় বর্ষাকালে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় না ভূমির উপর দিয়ে আসা বায়ু শুষ্ক থাকার জন্য। বর্ষাকালে গড় তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। এক বছরের মোট বৃষ্টিপাতের বর্ষাকালের হয় প্রায় 80%। বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি, উষ্ণতম মাস এপ্রিল মাস। বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা থাকে 26.01 ডিগ্রি সেলসিয়াস। কালবৈশাখী ঝড় হয় প্রাক মৌসুমী বায়ু ঋতুতে।
কালবৈশাখী ঝড় হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। কালবৈশাখী ঝড় হয় চৈত্র বৈশাখ মাসে। একটু সূত্রগুলা খেয়াল রাখবেন। তিনটা প্রশ্ন একই, কিন্তু তিনটার প্রশ্নের উত্তর কিন্তু আলাদা। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস বা 28 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর। বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী জেলা। শীতলতম স্থান শ্রীমঙ্গল মৌলভীবাজার। শীতলতম জেলা সিলেট। স্পারসো গঠিত হয় 1980 সালে। স্পারসো যে মন্ত্রণালয়ের অধীন? স্পারসো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশের রাডার স্টেশন 5টি। নদীবন্দরের জন্য সংকেত 4টি। বর্তমানে আবহাওয়া সতর্ক সংকেত 11টি। বাংলাদেশে আবহাওয়া স্টেশন 35টি। আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র 2টি। ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র 4টি। বাংলাদেশে আবহাওয়া কেন্দ্র 4টি। ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও খেপুপাড়া এই 4টি হচ্ছে বাংলাদেশ আবহাওয়া কেন্দ্র।